এলাকায় কয় কয় আমি যদি মইরা যাই তাহলে তুমি বাদ যাইবা। তো চিন্তা করলাম আমার বয়াতিটারে খুব পছন্দ হয় কাকা, আরিফ সরকার কেমন হয়, কয় আচ্ছা ইউটিউবে দেখাও। ইউটিউবে সার্চ দিলাম, দেখাইলাম, কয় আচ্ছা ঠিক আছে কথা বলো। কথা বললাম ভাই আসেন। আমি কথা বলার কারণে এই মানুষটা কোনো ডিমান্ড করে নাই। উনি কত টাকার গায়ক, কিভাবে গাইতে পারে ইউটিউবে সার্চ দিলে আপনারা জানবেন, বুঝবেন। কিন্তু আমার মনে একটা দুঃখ, অন্যান্য গান গাইছি অনেক, কিন্তু আজকের যে বাপসাপ একবারে বেশ করা করা লাগতেছে। আমার এখন মনে হইতেছে আমি খাল কাটটা কুমির নিয়েছি। তো আপনার চিন্তা করতে হইব না, এত কষ্ট করতে হইব না, আপনি আগামী বছরও বায়না পাইবেন। কি কন? চিন্তা করেন না, আপনি আমাদের মেহমান। আমি আপনাকে একটা কথা বলছিলাম ঘরের মধ্যে, কয় আপা আমি তো এলাকায় কখনো আসি নাই, আমার গান কি মানুষ শুনবো কি শুনবো না। আমি সাহসটা বেশি দিয়া লাইছিলাম, এই জন্য ফাল পারতে পারতে সামনে গেছে গা। আরে হাত পাও ভাঙবো, সাবধান। এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। কি কোন আপনারা যেহেতু ফাল শুরু করে দিছে, পারতে পারতে তো সামনেও যাইতে পারে। তো আমার দায়িত্বের মধ্যে পড়ে আপনি যেন অ্যাক্সিডেন্ট না হন, সামনে কিন্তু আর কোনো কিছু নাই। তো ধন্যবাদ। বন্ধনা প্রার্থনা উভয় শিল্পীর শেষ হইল। এরপর থেকে আলোচনা আসছে পালা। কি পালা? উভয় শিল্পীর পালা গাইতে হবে, একটা পালা গান করা আর একটা পাল্লা গান করা। পালা কি জানেন? পালাটা হচ্ছে পালাই কথা, কথাই পালা। গানও কথাগুলোর পালার মধ্যে পড়ে। আমি যদি আজকে যে পালাটা দিলেন, অলিকুলের শিরোমণি যারা মাদার জাত আউলিয়া, যাদেরকে আল্লাহ নিজেই অলি বানায় দুনিয়ার বুকে পাঠাইছে, আজকে যদি কেহ অলি হইতে চায়, ওই মানুষটাকে সাধনা করতে হবে, তপস্যা করতে হবে, ধ্যান করতে হবে, গুরু বর্জক সামনে রাখতে হবে, কঠোর সাধনা করতে হবে। তারপরে যদি আল্লাহ খুশি হয় আপনাকে অলি বানাই দিতে পারে। কিন্তু যে দুইজন অলির পালা আপনারা দিলেন, এই পালা দুইটো, এই ব্যক্তি দুইজন একেবারে আল্লাহ নিজেই তাদের অলি বানায় দুনিয়ার বুকে পাঠাইছে। একজন হচ্ছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, একজন হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহর জীবনী। আমাকে দিলেন খাজা বাবার ভূমিকায় গাওয়ার জন্য, আমার দাদা ভাইকে দিলেন বড় পীরের ভূমিকায় গাওয়ার জন্য। একজন মানুষের জীবনী যদি জানা না থাকে গাওয়া যায় না। আর এই পালা দুইটার মধ্যে কোনো ফাহেসা কথা, রঙ্গ রস তামাশা কোনো কিছুই চলে না। বলছেন না আদবেতে এশক জাগে মোহব্বতের বাজারে, বেয়াদবি কেউ কইরে না ওলিয়া উলিয়া দরবারে। এই পালা দুইটাই এমন পালা। তো আমি আর কথা বাড়াবো না। একটা প্রশ্ন, অন্যান্য জায়গায় গানে গেলে আমার তো হাত পা ছুটা থাকে, আমার এমনভাবে বাঁধছে, এটার মানে ছুটবো কেমনে নিজেও জানি না। তো আজকে যা আর করার আপনি করবেন, কিন্তু অতিরিক্ত কিছু হইলে আমি আছি। তো আমি আমার জায়গা থেকে খাজা বাবার ভূমিকা নিয়ে একটি গান আমি করছি, দোয়া রাখবেন সকলে। চার তরিকার খাজা বাবা সরদারের অলি, চার তরিকার খাজা বাবা সরদারের অলি, গারিব নেওয়াজ খাজা হিন্দের অলি, গারিব নেওয়াজ খাজা হিন্দের অলি। Gariba, Newajo Baba, Hindeoli.
537 হিজরি রজবেরি চাঁদে 14 তারিখ সোমবার দিন ফজরের ওয়াক্তে 437 হিজরি রজবেরি চাঁদে 14 তারিখ সোমবার দিন ফজরের ওয়াক্তে জন্ম নিলেন দুনিয়াতে খাজা গুণমণি জন্ম নিলেন দুনিয়াতে খাজা গুণমণি গারিব নেওয়াজ খাজা হিন্দের অলি গারিব নেওয়াজ খাজা হিন্দের অলি গরিব নেওয়াজ বাবা হিন্দের অলি গরিব নেওয়াজ বাবা হিন্দের অলি। আরে পিতা খাজার গিয়াসউদ্দিন আহমদ সঞ্জারি পিতা খাজার গিয়াসউদ্দিন আহমদ সঞ্জারি সিস্তান শহরের আওতায় সঞ্জরনগর বাড়ি পিতা খাজার গিয়াসউদ্দিন আহমদ সঞ্জারি সিস্তান শহরের আওতায় সঞ্জরনগর বাড়ি হাসান হুসেনের বংশে রত্ন চূড়ামণি হাসান হুসেনের বংশে রত্ন চূড়ামণি গারিব নেওয়াজ খাজা হিন্দের অলি গারিব নেওয়াজ খাজা হিন্দের অলি তরিকার খাজা বাবা হিন্দের অলি তরিকার খাজা বাবা হিন্দের অলি গরিব নেওয়াজ বাবা হিন্দের অলি গরিব নেওয়াজ খাজা হিন্দের অলি। 7 বছর বয়সে খাজা নামাজ রোজা ধরে ওরে 14 তারিখ 14 বয়সে খাজা মাতা পিতা গেল মরে 7 বছর বয়সে খাজা নামাজ রোজা ধরে 14 বছর বয়সে খাজা মাতা পিতা গেল মরে নিজস্ব এক ফল বাগানে ঢালতো খাজাই পানি নিজস্ব এক ফল বাগানে ঢালতো খাজাই পানি গারিব নেওয়াজ খাজা হিন্দের অলি গারিব নেওয়াজ খাজা হিন্দের অলি তরিকার খাজা বাবা হিন্দের অলি ওরে তরিকার খাজা বাবা হিন্দের অলি গরিব নেওয়াজ বাবা হিন্দের অলি গরিব নেওয়াজ বাবা হিন্দের অলি। ছদ্মবেশী মজ্জুম একজন আল্লাহর অলি যিনি খাজা বাবার ফল বাগানে চলে গেলেন তিনি ছদ্মবেশী মজ্জুম একজন আল্লাহর অলি যিনি খাজা বাবার ফল বাগানে চলে গেলেন তিনি খাজাই চাইয়া দেখে জ্বলিতেছে জ্বলতেছে নুরানি খাজাই চাইয়া দেখে ওই দেখা যায় জ্বলতেছে নুরানি গারিব নেওয়াজ খাজা হিন্দের অলি গারিব নেওয়াজ খাজা হিন্দের অলি খাজা বাবাই যাইয়া তারে কদম বুঝি করে আঙ্গুরার বেদনা ছিড়ে খাইতে দিল তারে
খাওয়া মাত্র সঙ্গে সঙ্গে দিল হইল রসনি গাড়িব নেওয়াজ খাজা হিন্দের অলি গাড়িব নেওয়াজ খাজা হিন্দের অলি চার তরিকার খাজা বাবা হলে রসদারি চার তরিকার খাজা বাবা হলে রসদারি গরিব নেওয়াজ খাজা হিন্দের অলি গরিব নেওয়াজ বাবা হিন্দের অলি দিশাপুর এলাকায় ছিল হারুন নামক গ্রাম সেই গ্রামে চলে গেল খাজা গুণধর দিশাপুর এলাকায় ছিল হারুন নামক গ্রাম সেই গ্রামে চলে গেল খাজা গুণধর উসমান হারুনির কাছে মুরিদ হইলেন তিনি উসমান হারুনির কাছে মুরিদ হইলেন তিনি ও আলাউদ্দিন কই খাজা বাবা দিল কর রোশনি আলাউদ্দিন কই খাজা বাবা দিল কর রোশনি গাড়িব নেওয়াজ খাজা হিন্দের অলি গাড়িব নেওয়াজ খাজা হিন্দের অলি আস্তে যে কথাগুলো আমি কথাই বলতাম এই কথাগুলো আমি গানের জীবনীর মধ্যে প্রকাশ করে দিয়েছি আমার খাজা বাবা 537 হিজরি রজবের চাঁদে ফজরের ওয়াক্তে সোমবার দিন উনি এই পৃথিবীর বুকে আগমন করেন বাবার নাম ছিলেন হযরত গিয়াসউদ্দিন আহমদ সঞ্জরি খাজা এবং মাতার নাম ছিলেন আমার খাজা বাবার মাতার নাম ছিলেন উম্মুল ওয়ারা বংশ পরিচয় সঞ্জর নামক গ্রামে তাহার জন্ম হয় সোমবার দিন এই গানের মধ্যে খাজা বাবার পিতা এবং মাতা যখন 14 বছর বয়সে তারা চলে গেলেন উফত গ্রহণ করলেন উফত গ্রহণ করার পরে ওয়ারিদ স্বরূপ ওয়ারিদ স্বরূপ মাতা পিতার সন্তান থাকলে কিন্তু ওয়ারিস পায় ওয়ারিদ স্বরূপ একটা ফল বাগান পাইলেন এবং একটা রুটি বানানোর একটা জাতা পাইলেন খাজা বাবা যখন ফল বাগানে ফলের এই আবাদ করতেন এবং সেই ফল বাগানের পরিচর্যা করতেন করতে করতে একদিন একজন মুরজুম আউলিয়া যার নাম আসছে জীবনীর মধ্যে ইব্রাহিম কুন্দুজি একজন উদাসী পাগল ছিলেন একজন মুরজুম ছিলেন একজন আউলিয়া ছিলেন এই মুরজুম আউলিয়া খাজা বাবার বাগানের ভিতরে ঢুকে গেছে খাজা বাবা দৌড়ায়া গিয়া খাজা বাবা মুরজুম আউলিয়াকে আগে কদমবুচি করেছে কদমবুচি করে তার বাগান থেকে কিছু আঙ্গুর বেদানা ছিঁড়ে ওই পাগলরে দিছে খাইতে খাওয়ার সঙ্গে সঙ্গে পাগলে খাইয়া চাবাইয়া আমার খাজা বাবারে দিছে খাজা বাবা যখন যেমনি খাইছে খাওয়া মাত্র ভিতরে একটা জালালি ভাব একটা ভিতরে একটা মজেজা আমার অলি আউলিয়ার একটা রুহানি একটা জালালি ফায়েজ তার ভিতরে আবির্ভূত হয়ে গেছে চলে গেলেন নিশাপুর গ্রামে হারুন নামক গ্রামে উসমান হারুনির কাছে বায়াত হওয়ার জন্য বোকালটা বাড়বে মনিটরে অনেক উসমান হারুনির কাছে গেলেন বায়াত হওয়ার জন্য এই উসমান হারুনি তিনি করতেন মূর্তি পূজা ছোট্ট একটা মূর্তি যেখানে যাইতো এই পুটলার মধ্যে নিয়ে যাইতো এই মূর্তিটা পূজা করত একদিন কইতেছে আমি একটু ভ্রমণে যাব পুটলির মধ্যে এই মূর্তিটারে লইয়া ভ্রমণে যাইতেছে যাইতে যাইতে মাঝখানে একটা জঙ্গল পড়ছে জঙ্গলের ভিতরে গেছে যাওয়ার পরে দেখে একটা পুকুর এই পুকুরের কাছে যাওয়ার আগে উসমান হারুনি এই পুটলারের একটা গাছের সামনে রাখছে রাইখা মূর্তিটারে বের করছে বের কইরা এই গাছের সামনে রাইখা কইতেছে তুই তো আমার প্রভু আমি তোর ইবাদত করি
তুই আমার পুটলিটারে দেখে রাখিস, আমি একটু গোসল করে আসি। আহা। গোসল করে আইয়া তোর ইবাদত করব। গোসল করে আইসা আইয়া দেখে একটা শ্রীগান, একটা কুকুর কিংবা শিয়াল, এই শিয়ালে পুটলি লইয়া দৌড় দিছে, আর এই যে মূর্তিটা ছিল এই মূর্তিটার ভাঙ্গা এর ভিতরে কেমন যেন ভিজা ভিজা একটা ভাব, মনে কেউ পানি ডাইলা দিছে। পরে মূর্তিটারে নিয়ে দেখে এই মূর্তিটার উপরে এই শিয়ালে দিছে প্রস্রাব কইরা। হাই হাই। এখন এই মূর্তিটারে নিয়ে আসার দিয়ে ভাঙ্গা লাইছে। কই যে মূর্তির উপাসনা ইবাদত বন্দেগী আমি করলাম, সেই মূর্তি যখন নিজেরই রক্ষা করতে পারে না, ও আবার আমারে কেমনে রক্ষা করব? আহা। উসমান হারুনি এমন একজন ব্যক্তি ছিলেন। উসমান হারুনির কাছে বায়াত হইতে গেলেন। আমি কিন্তু আমার আলোচনাটা মোটামুটি করেই দিচ্ছি, যেন কথাগুলো একটু আগায় আসে। উসমান হারুনির কাছে বায়াত হইতে গেলেন। উসমান হারুনি কিছু কর্ম দিলেন। এই কর্মগুলো করতে করতে যখন শেষ হইলেন, তখন উসমান হারুনি খাজা বাবাকে বলেছিলেন যে আপনার নিচে এটা কি? একটা বস্তু, একটা ইট কিংবা পাথর। এই পাথরটারে উঠান। পাথরটারে উঠানোর সঙ্গে সঙ্গে এই পাথরটা স্বর্ণে রূপান্তরিত হয়ে গেল। উসমান হারুনি খাজা বাবাকে সেদিন বলেছিল আপনার বায়াত গ্রহণ করা সম্পূর্ণ হয়ে গেছে। সেই ইটের টুকরা একটু একটু করে গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দিলেন। আচ্ছা, আপনার কাছে আমার একটু জানার দরকার, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বংশ পরিচয়। ইমাম হাসানের বংশে তাহার জন্ম। আমার খাজা বাবার জন্ম ইমাম হুসাইনের বংশে, একজন মাতুল বংশের জন্ম। সেখান থেকে আমি একটু আপনার কাছে জানতে চাইব, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ যখন মাতৃগর্ভ থেকে যখন তিনি দুনিয়ার বুকে আসবে, তার আগে তার মাতা 18 সিপারা মুখস্থ কুরআন পাঠ করতেন। 18 সিপারা আমরা জানি না? বড় পীরের মায় 18 সিপারা গর্ভে রেখে কুরআন পাঠ করতেন। এই জন্য বড় পীরও দুনিয়ার বুকে আসার পরে 18 সিপারা তিনি মুখস্থ করছেন। বড় পীরের মায় বড় পীরের লইয়া মক্তবে দিয়ে আসছে, কুদরতি ভাবে আওয়াজ আসছে, হে বৎস গণ তোমরা একটু সরো, আমার বন্ধু আসছে, তারে বসতে দাও। সরষে বসতে দিছে। বসতে দেওয়ার পরে এই মাস্টারে হুজুরে জিজ্ঞাসা করছে তুমি পাঠ করো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বড় পীর আউযুবিল্লাহ পাঠ করতে করতে 18 সিপারা কুরআন মুখস্থ আপনা আপনি বইলা ফেলছে। সুবহানাল্লাহ। কই তোমার আম্মাকে না? কই তোমার আম্মাকে? আচ্ছা, প্রশ্ন একটু শুনেন, আপনি একটু শুনবেন, আমার একটু জানার দরকার। 18 সিপারা মুখস্থ কইরা বড় পীর পৃথিবীর বুকে আসলেন। উনি চাইলে 17 পারাও মুখস্থ করতে পারতো, 19 পারাও মুখস্থ করতে পারতো। 18 সিপারাই কেন মুখস্থ করলো? আপনি একটু 18-র ভেদটা বলবেন। যখন হুজুরে বড় পীরের হাত ধইরা মায়ের কাছে নিয়ে যায়, চলো তো তোমার আম্মার একটু দেখবো, যে ছোট্ট বাচ্চা 18 সিপারা কুরআন মুখস্থ করতে পারে এ কিন্তু সামান্য ব্যক্তি না। বড় পীরের মায়ের কাছে লইয়া যায়। বড় পীরের মা মনে করছে আমার ছেলে কোনো বেয়াদবি করছে, একটা লাঠি নিয়ে দৌড়ানি দিছে। হুজুরের হাতটা ছাইরা দিয়া বড় পীর কবরের পাশ দিয়ে দৌড় দিছে। কবরের ভিতরে যতগুলো মুর্দা ছিল সমস্ত মুর্দা জাগ্রত হয়ে গেছে। সমস্ত মুর্দা জাগ্রত হওয়ার পরে সকলকেই আমার বড় পীর হুকুম দিয়েছিল তোমরা চলে যাও। একটা মুর্দা যায় না। কয় তুমি যাও না কে? কয় হুজুর ময়রা দেখছি খুব সাত, ময়রা দেখছি কবরে আরো সাত, কবরে দেখছি আরো সাত। আমি যে সাত গ্রহণ করে আসছি আপনার মাধ্যমে এই পৃথিবীর বুকে আবার উঠে আসছি কবর থেকে। যেখানে ছিলাম এই জায়গাটা নরকের চেয়েও যন্ত্রণাদায়ক, যন্ত্রণার মধ্যে আমি আর যাইতে চাবো। তখন কি করলেন? ওই ব্যক্তিকে একটা বর দান করলেন, একটা উপহার দিলেন। আমার একটু জানার বিষয়, ওই ব্যক্তিটা এখনো আছে, ছিল, কাল কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। ওই ব্যক্তিটা কই আছে? একটা নাম করলে তার বেশি সময় লাগবে না, কি কোন আপনারা?
ওই ব্যক্তিটা এখনো আছে, কাল কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। ওই ব্যক্তির নাম কি, ব্যক্তিটা আছে কই? ছোট্ট করে কথা, আর বেশি কিছুই না। চার তরিকার খাজা বাবা সরদারের অলি, চার তরিকার খাজা বাবা সরদারের অলি, গাজিব নেওয়াজ খাজা হিন্দের অলি, গাজিব নেওয়াজ খাজা হিন্দের অলি, গাজিব নেওয়াজ হিন্দের অলি। আমি যত দরবারে আসছি, দরবারি গান একটা আমাদের দোয়াইল বাজারের গরুহাটের পক্ষ থেকে আমাকে 200 টাকা দিয়েছেন, এবং গরুহাটের পক্ষ থেকে যেহেতু দেওয়া হয়েছে, কি করণ লাগবে এটা আপনারা বুঝেন। তো যাক, আপনারা দোয়া করবেন। তো দয়ালকে প্রার্থনা স্বরূপ, দয়ালের নামে প্রার্থনা স্বরূপ একটি গান আমি করছি। তারপরে না, পরে কমো। বাবা পাগলাই আমার মনে কি যন্ত্রণা, আমার পাগল বিনে কেউ বুঝে না। তারে একবার যদি ধরতে পারতাম, একবার যদি ধরতে পারতাম, ভব জ্বালা রইত না। বাজানের পিড়িতে আমি হইলাম দেওয়ানা, আমার মন হইয়াছে দেওয়ানা গো, প্রাণ হইয়াছে দেওয়ানা। পাগলের পিড়িতে আমি হইলাম দেওয়ানা। হ্যালো, হায় হায় আমার মনে কি যন্ত্রণা, আমার দরদ বিনে কেউ আরে আরে ও দরদি। তোরে একবার যদি ধরতে পারতাম, পাগল করে একবার যদি ধরতে পারতাম, ভব জ্বালা রইত না। বাজানের পিড়িতে আমি হইলাম দেওয়ানা, আজ আমার মন হইয়াছে দেওয়ানা গো, প্রাণ হইয়াছে দেওয়ানা। পাগলের পিড়িতে আমি হইলাম দেওয়ানা। রাত্র জাগি হয়ে গেছে মরণ ব্যাধি রে,
দরদি এখন হইছে আমার ভব ব্যাধি হইছে আমার মরণ ব্যাধি কিছুতে আর সারে না দরদের পীড়িতে আমি হইলাম দেওয়ানা আজ আমার মন হইয়াছে দেওয়ানা গো প্রাণ হইয়াছে দেওয়ানা পাগলের পীড়িতে আমি হইলাম দেওয়ানা ও বাজান এখন ওষুধ খাইলে আরো ব্যাধি বাড়ে বাবু পাগলা ওরে তোমায় দেখলে কিছু সারে গো আরে ও বান্ধব রে আজ আমার ওষুধ খাইলে পাগলের ব্যাধি করে বাবু পাগলা ওরে তোরা দেখলে কিছু সারে গো আরে ও দরদি সরকার রশিদ বলে বইরা বরি রশিদ বলে বইরা বরি এত জ্বালা দিও না বাজানের পীড়িতে আমি হইলাম দেওয়ানা আমার মন হইয়াছে দেওয়ানা রে প্রাণ হইয়াছে দেওয়ানা দরদের পীড়িতে আমি হইলাম দেওয়ানা আমার মন হইয়াছে দেওয়ানা রে প্রাণ হইয়াছে দেওয়ানা বাবু পাগলার প্রেমে আমি হইলাম দেওয়ানা আমার মন হইয়াছে দেওয়ানা রে প্রাণ হইয়াছে দেওয়ানা দরদের পীড়িতে আমি হইলাম দেওয়ানা জয় শিল্পীর বন্দনা পর্ব শেষ দরবারের পক্ষ হতে অতি সুন্দর দুটি ধারা আমাদের মাঝে দিয়েছেন সাউন্ডটা একটু চিকন হবে টাইট হবে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তার জীবনী এবং বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুব সুবহানী কুতুবে রাব্বানী রহমতুল্লাহ দুটি অলির জীবনী আমাদের আপনাদের মাঝে রাখতে হবে কিন্তু কথা কম বলতে হবে গান বেশি বলতে হবে হ্যাঁ কথা যতটুকু বলি যদি একটু সুরের মাঝে বলি তাহলে একটু ভালো হয় বাহ কারণ কখন এলাকায় আসি নাই কিন্তু ভাব বুঝতে পারছি আপনারা গান শোনেন হ্যাঁ খালি শোনে না খায় এখানে তরিকতের মানুষ কয়জন আছেন যারা মুরিদ হয়েছেন একটু হাত তোলেন তো বেদবি মাফ করবেন কথা কাজে কিন্তু মেল ভাই নেই মিল নাই শাবলা সরকার এই যে যেটি তরিকতের মানুষ এখানে আছে এই মানুষগুলো আমি মনে করি গান খায় আর মা বাপরে ভালোবাসেন না এরকম কোনো মানুষ আছেন নাকি মা বাপরে ভালোবাসেন না হ্যাঁ সবাই আমরা মা বাবাকে ভালোবাসি বেশি বেশি বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে যদি এই বাউল গান হইতো তাহলে মানুষ মারামারি কাটাকাটি রাহাজানি হতে মুক্ত থাকতো এই বাউল গান মানবতার কথা বলে বাউল গান মানুষকে ভালোবাসার কথা বলে বাউল গান মানুষকে প্রেমের কথা বলে বাউল গান মানুষকে মরণ কথা স্মরণ করে দেয় বাউল গান শুনে আল্লাহ রাসূলের প্রতি প্রেম মহব্বত বাড়ে বাউল গান শুনলে গুরু প্রেম বাড়ে মা বাবার ভজন বাউল গান শুনলে বাড়ে মরণ কথা স্মরণ হয় এই বাউল গান শুনলে খুব খেয়াল কি ভুল বললাম বাবাজিরা সেই বাউল গান আজকে আপনাদের মাঝে এসেছি আমি আরিফ সরকার শাপলা সরকার যতটুক সময় গান করব আমরা যেন অধর্ম আপনাদেরকে শিক্ষা না দেই দোয়া চাই চরণ ধুলি চাই আমার মান ইজ্জত আপনাদের চরণে রাখলাম যতক্ষণ গান করব আমার দ্বারা যেন কোনো কলঙ্ক না হয় দুটি প্রশ্ন আমার কাছে রেখে গেছে কি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি
উনি দুনিয়ায় আসার আগে মাতৃগর্ভ হতে 18 সিপারা কোরআন মুখস্থ করিয়া এইভাবে আসলেন। এর হাকিকতটা কি? সে 17 সিপারাও পারত, 20 সিপারাও পারত, আরো বেশিও পারত, কমও পারত, কিন্তু 18 সিপারার মূল হাকিকত কি আমি বোঝানোর জন্য চেষ্টা করব সাধ্য অনুযায়ী। দ্বিতীয় প্রশ্ন, বড় পীর আব্দুল কাদের জিলানী যখন মাদ্রাসায় যায়, তাকে বিসমিল্লাহ পাঠ করার বলার সাথে সাথে 18 সিপারা কোরআন পাঠ করলেন। মাস্টার সাহেব তাকে নিয়ে বাড়ির দিকে আসতেছে। মা জননী চিন্তা করে, হায় হায় আমার সন্তান না জানি কোন বেদবি মাস্টারের সাথে করেছেন, হাতে লাঠি নিয়ে দৌড়ায়। আমার বড় পীর মনে মনে চিন্তা করে, হায় হায় আমার মনে হয় বেদবি হয়ে গেছে, মা আমাকে আঘাত করবে। সে দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে একটা কবরস্থানের পাশ দিয়ে যায়। হঠাৎ করে কবরস্থানে যত মুর্দা ছিল সবাই একটা করে লাঠি নিয়ে দাঁড়িয়ে গেছে। বড় পীরের মা থমকে দাঁড়াই গেছে। বড় পীর পিছন দিকে তাকাই দেখে, হায় হায় কবরস্থানে যত মুর্দা ছিল সবাই দাঁড়াই গেছে। হায় হায় তোমরা করছো কি? যে মানুষটা আমার পিছে দৌড় দিছে, এই মানুষটা যে আমার গর্ভধারিণী, আমার জননী মা। তোমরা তাড়াতাড়ি চলে যাও, যার যেখানে যে ছিলা। সবাই গেল, একটা লোক গেল না। যায় না বলে আমি যাব না। বলে কেন? বলে আমি দেখেছি ওই কবরের মধ্যে কি শান্তিতে ছিলাম, আমি আর ওই জায়গার মধ্যে যাইতে চাই না। তার নামটা ছিল জালাল। বড় পীরের জীবনীতে প্রমাণ করেছে তার নামটা হলো জালাল। ওই মানুষটা বলল আমি আর দুনিয়ায় যাব না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলল তোমার আর যাওয়ার দরকার নাই। যারা আমার তরিকতের মুরিদ থাকবে, যারা এই কাদরিয়া তরিকায় মুরিদ হবে, যারা পথভ্রষ্ট হয়ে যাবে, তুমি গাইবে ভাবে থাকবা। যে মানুষটা পথভ্রষ্ট হয়ে যাবে, এই কাদরিয়া তরিকতের মানুষ যারা, ভক্ত যারা, তুমি তাদেরকে ধর্মের পথটা দেখাই দেবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই একটা জবাব রাখলাম, আর একটা ছোট্ট করে রাখলাম। আমার আবার এই ব্যক্তি যিনি জালাল নামের ব্যক্তি, উনি ঈসা নবীকে সালাম দেওয়ার বিনিময়ে কাল কিয়ামতের দিন এই ধরাধাম থেকে সে চলে যাবে। এবার আমি আপনাদের মাঝে যে গানটা করব, আমি আর একটু উপর থেকে আর একটা গান গাই। আমার নবীর পরে যদি কোনো নবী আসতো পৃথিবীতে, তাহলে নবী হতো বড় পীর আব্দুল কাদের জিলানী। সেখানে দাঁড়িয়ে আমার একটা সেই রুহ জগৎ থেকে একটি গান। তোরা কে যাবি রে আই রে, তোরা কে যাবি রে আই রে, আমার বড় পীরের না তোরি ভাষাইল পীরে মাওলাজির নাম লইয়া। তৌহিদ সাগর পীরে যাই পারি দিয়া, তৌহিদ সাগর পীরে যাই পারি দিয়া। কে যাবি রে আই রে, ভাই রে ভাই কে যাবি রে আই রে, আই বড় পীরের নাই। কে যাবি আই রে, আই বড় পীরের নাই। কে যাবি আই রে, আই বড় পীরের নাই। তোরি ভাষাইল পীর মাওলাজির নাম লইয়া। তৌহিদ সাগর পীরে যাই পারি দিয়া, তৌহিদ সাগর পীরে যাই পারি দিয়া। ওরে কে যাবি আই রে, আই তোরা কে যাবি আই রে, আই বড় পীরের নাই। তোরি ভাষাইল পীরে মাওলাজির নাম লইয়া। তৌহিদ সাগর পীরে যাই পারি দিয়া, তৌহিদ সাগর পীরে যাই পারি দিয়া। ও ভাই রে ভাই, ওর নাম হইল আব্দুল কাদের, সকলেরই বড় পীর। হইয়াছেন নবীজির পরশ পায়া। ও ভাই রে ভাই, ওর নাম হইল আব্দুল কাদের, সকলেরই বড় পীর। হইয়াছেন নবীজির পরশ পায়া। নবীজি মিরাজ চাইতে দেখে
দেখে তার পায়ের নিচে নবীজি মিরাজ যাইতে দেখে তার পায়ের নিচে নবীজি মিরাজ যাইতে দেখে তার পায়ের নিচে পাথর হইয়া তারে দেয় গই উঠাইয়া তৌহিদ সাগর পীরে যাই পারি দিয়া তৌহিদ সাগর পীরে যাই পারি দিয়া ওরে কে যাবি আইরে আয় তোরা কে যাবি আইরে আয় বড় পীরের নাই তোরি ভাষাইলো পীরে মাওলাজির নাম দিয়া তৌহিদ সাগর পীরে যাই পারি দিয়া তৌহিদ সাগর পীরে যাই পারি দিয়া ও ভাই রে ভাই আমার দয়াল নবী কয় যে আমারে আমারে এমনই আদর করে আদর করে করে কান্ধের উপরে নিল ভর করিয়া আমার নবীজি কয় যে আমারে আমার নবীজি কয় যে আমারে এমনই আদর করে বাবা কান্ধের উপরে নিল ভর করিয়া আমি এমনি দোয়া করলাম তারে এমনি দোয়া করলাম তারে পাও থাকবে সকল পীরের ঘরে এমনি দোয়া করলাম তারে তার পাও থাকবে সকল পীরের ঘরে এমনি দোয়া রশিদটা বাবু পাবে এমনি দোয়া সাত্তারটা এমনি দোয়া করলাম তারে পাও থাকবে সকল পীরের ঘরে বেলায়েতের বাদশা তুমি চাওগা হইয়া তৌহিদ সাগর পীরে যাই পারি দিয়া তৌহিদ সাগর পীরে যাই পারি দিয়া ওরে কে যাবি আইরে আরে বাজার কে যাবি আইরে বড় পীরের নাই তোরি ভাষাইলো পীরে মাওলাজির নাম দিয়া তৌহিদ সাগর পীরে যাই পারি দিয়া তৌহিদ সাগর পীরে যাই পারি দিয়া ও ভাই রে ভাই বেলায়েতের বাদশা হইল পীরের সর্দারি পাইল পাইলো সকল পীরে তাদের যায় মানিয়া ও ভাই রে ভাই বেলায়েতের বাদশা হইল পীরের সর্দারি পাইল বাবা সকল পীরে তাদের যাই মানিয়া সরকার জালালে কয় মমসি আমার সাইজি আরে সরকার জালালে কয় মমসি ও গো দয়াল বড় পীর সরকার জালালে কয় মমসি ও গো দয়াল বড় পীর তোমার চরণে যেন থাকি মজিয়া তৌহিদ সাগর পীরে যাই পারি দিয়া তৌহিদ সাগর পীরে যাই পারি দিয়া বাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই চাঁদ উঠেছে ওই মাগো আমার সলক বলা কাজলা দিদি কই কাজলা দিদি কই মাথার উপর চাঁদ উঠেছে ওই চাঁদ উঠেছে ওই মাগো আমার সলক বলা কাজলা দিদি কই বাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই চাঁদ উঠেছে ওই মাগো আমার সলক বলা কাজলা দিদি কই কাজলা দিদি কই মাথার উপর চাঁদ উঠেছে ওই চাঁদ উঠেছে ওই মাগো আমার সলক বলা কাজলা দিদি কই কাজলা দিদি ধর্মরাজা সরে খাজা বড় পীরের পাল্লা ভাবিলাম অন্তরে
শাপলা সরকার আরিফ সরকার দুইজনাতে গায় খাজা বড় পীরের পালাই আসরেতে ভাই যেমন সুন্দর দরবার ভাই আমার বাবু পাগলার রয় এত সুন্দর শ্রোতা বাবা সামনেতে রয় আপনারাই উঠা বসা করে যদি করেন গন্ডগোল আমাদের কবিত্বের মাঝে এসে যাবে ভুল ভুলে ভুলে সময় যাবে বুঝতে না পারিবে সারাটা রাত গান গাওয়া বিফল হইয়া যাবে ভুলে ভুলে সময় যাবে বুঝতে না পারিবে সারাটা রাত গান গাওয়া বিফল হইয়া যাবে যেইভাবে তে প্রশ্ন করে আরিফ সরকার তোমার কাছে দুইটা কথা জানিবার দরকার যেইভাবে তে প্রশ্ন করে শোনো আরিফ সরকার বলবো বলবো রাজা সরে বলিব এবার যেইভাবে তে প্রশ্ন করে ওরে গুণের ভাই বলো 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 জবাব আসরেতে তাই 18 সিপারা কোরআন মুখস্থ কইরা লয়ে আসতে ধনবাড়ি হতে খলিল ভাই 200 টাকা দিয়েছে মালিক যেন তার আয় বরকত বাড়ায় দেয় দেওয়ার মতো মন জানি তার হয় যারা দিতেছেন তাদের প্রতি সালাম রাখি যারা না দিবেন তাদের প্রতিও সালাম যা দিব হাতে তাই যাব যারা একবার দিমু দিমু করে পকেট হাত দিবেন এবার দেন না তাদের প্রতি ডাবল সালাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হ্যাঁ 18 সিপারা কোরআনে মানব দেহটা 18 চিজে গড়া খুব খেয়াল বাবার সাইর মার সাইর আল্লাহর হলো 10 10 হার রক মণি মগজ গস্ত পোস্ত লৌহ সাম এই 8 হলো মা এবং বাবার আর আল্লাহর দেওয়া 10টা শক্তি এই মানব দেহের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে 5 জাত 7 ভাত 18,000 মাকলুকাত দ্বারা এই পৃথিবী সৃজন হয়েছে এই 18,000 মাকলুকাতের মধ্যে যাহা আছে এই মানব ভাণ্ডের মধ্যে তাহা আছে নো দাই সেলফ তুমি তোমাকে চিনো আত্মানং বিধি তুমি তোমাকে চিনো মানারাভা নাফসাহু ভাকাতারাভা রাব্বাহু যিনি নিজেকে চিনলো সে স্বয়ং প্রভুকে চিনলো 18,000 মাকলুকাতের মধ্যে যাহা আছে আমার এই মানব দেহের মধ্যে তাহা আছে তাইতে 18 সিপারা কোরআন মুখস্থ করার কথা অর্থাৎ নিজেকে নিজে চেনার কথা জানার কথা শুধু তাই না বাবা খারাপ লাগে নাকি আপনাদের একটু জোরে কর না আচ্ছা আলহামদুলিল্লাহ আর একটা কথা কই সরকার বড় বীরের ঠকঠক করিস না যে ভাই না এ জায়গায় আইসি বেতনের আশা করে লাভ নাই শুধু শাপলা সরকারের ভালোবাসা আইসি সত্যি যে টাকায় আইসি এটাকে টাঙ্গাইলেও গান গাইলে কিন্তু শাপলা সরকারের ভালোবাসায় আমি তার কাছে বায়নাও চাই না এটা একটা মহব্বতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার মা বড় পীর যখন গর্ভ অবস্থায় ছিল তার মা কিন্তু এত স্টার জলসা জি বাংলা দেখে নাই তার মা কিন্তু ফেসবুক চালায় নাই কিরে বাবা তার মা মোবাইলেতে করে গেমও খেলাই নাই তার মা কি করছে যখনই সময় পাইছে হাতের কাজ শেষ করে বসে বসে কোরআন তেলাওয়াত করেছে আর আমাকে গেদার মা গেদির মাও সিরিয়াল ওটা জন্মে নেওয়ার সময় সিরিয়াল দেই হয় জন্মে পেটে যতদিন থাকে সিরিয়াল দেখতে দেখতে স্টার জলসা জি বাংলা হয় হইলো যে এর আগে মাছ আসি এই যে মায়েরা দেখো বেজার হইও না রাগ করো না আগেকার মানুষের মহব্বত আর এখনকার মানুষের মহব্বত অনেক ব্যবধান বাবা অনেক কি আগে মায়ে গই সিজারি করুন লাগছে নাকি হ্যাঁ আর এখন খালি একটু ব্যথা করলেই হয় আমার বড় কার্টুন লাগছে হ্যাঁ সিজারি করে নিয়ে আসে তাইলে যেভাবে দুনিয়ায় আসতো আগে মানুষ এখনো আসে অনেকে আগে আসে মাথা ভক্তি দিয়ে আসে কোথায় মায়ের পায়ে এই দুনিয়াটায় আসে মায়ের পায়ে ভক্তি দিয়া ওদরদি আমি আসার আগে মায়ের স্তনের দুগ্ধ আমার জন্য সন্তানের জন্য মহারোগের ঔষধ আর বর্তমানে বডি নষ্ট হয়ে যাব গা কইটা কিনে নিয়ে এইসব হ্যাঁ ওই সিজারি খাওয়াই কইটা আচ্ছা কইটার মধ্যে দুধ কিসে মানুষের না পশুর 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 তাহলে পশুর দুধ খাইলে পর আমার স্বভাব হইব কি পশু
কিরে বাবা বেদবি নিলেন আপনারা? যাহা সত্য তাহাই বড় পীর আব্দুল কাদের জিলানী তার মা কি করেছে, এই কোরআনটা পড়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে থাকতে কোরআন শুনে শুনে সে মুখস্থ করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখানে দাঁড়িয়ে আমার আরেকটা গান আপনাদের মাঝে ধরো। আই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, পীর গো তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, পীর গো তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের জিলানীতে জন্ম নিয়া তরিক হয় কাদরিয়া, আবু সালে মোছা জঙ্গি আপনার হইলেন পিতা। জিলানীতে জন্ম তোমার তরিকা হয় কাদরিয়া, আবু সালে মোছা জঙ্গি আপনার হইলেন পিতা। জিলানীতে জন্ম নিয়া তরিকা হয় কাদরিয়া, আবু সালে মোছা জঙ্গি আপনার হইলেন পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা, উম্মুল খায়ের মা ফাতেমা, উম্মুল খায়ের মা ফাতেমা তোমারই হয় জননী, পীর গো তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, পীর গো তোমার নামের গুণে। কয় আজকে আমার হাত পাও বান্ধা, আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন সব আছে, আমার হাত পাও বান্ধে ধুইছে, আজকে যা করার আরিফ সরকার করবো, আমার কিছু করার নাই। আহা হ্যাঁ, আমি তো শাপলা সরকারকে চিনি। হ্যাঁ, আপনি যেরকম দিবেন ওরকম পাবেন। হ্যাঁ দিলে পাওয়া যায়, দিবেন পাবেন, দিবেন না পাবেন না পাবেন না। যেরকম দিছেন এরকম একটা মাল আমি দিতে চাই। কি কোন? এই ওসমান হারুনের একটা কথা বলছেন, এখানে হিন্দু মানুষ আছেন নাকি আপনি? আছে আছে, ওই যে ওদিক মাছ আছে আছে। একটু হাত তুলেন দিই, হিন্দু কারা কারা? নাই না, এই জন্যই সাহস পাইছেন। এই যে আমার পেটালা আছে। আপনারা কেউ নাই তো? এখানে একটা বিষয় নিয়ে, মূর্তি নিয়ে একটা কথা বলছে, তার মূর্তির মধ্যে প্রসাব করে দিল। এই ওসমান হারুনির আচার দিয়ে ভাঙ্গে ফেলে, ওটার মধ্যে প্রসাব করলো, ওটা একটু নরম নরম হয়ে গেল। কয় আর মিট মিটাই হাসে। আমার এই জায়গায় একটা কথা, খাজা বাবা ভারতবর্ষে গেলেন, ভারতবর্ষ ছিল হিন্দুস্তান, হিন্দুস্তান, সেখানে যাইয়া ইসলামের পতাকা উড়াইলেন, আল্লাহ নামের ধ্বনি দিলেন। কি কিন্তু আমার খাজা বাবা ভারতবর্ষে যাওয়ার 10 বছর আগে একজন ব্যক্তি ভারতবর্ষের মধ্যে আমার খাজা বাবার একটা মূর্তি বানাইছিল। খুব খেয়াল। খাজা বাবার মূর্তি বানাইয়া লোকজনকে ডেকে ডেকে বলল, এই লোকটা একটা কাফের, এই লোকটা এসে ফতোয়া দিবে, সেই ইসলাম ধর্মের কথা বলবে, তরিকতের কথা বলবে, পীর মুরিদের কথা বলবে। আপনারা যারা আছেন এই ব্যক্তির মূর্তিটাকে দেখে রাখবেন, তার একটা কথা আপনারা মানবেন মানবেন না। না। যেহেতু মূর্তি নিয়ে কথাইছে, আমি জানতে চাই খাজা বাবা ভারতবর্ষে যাওয়ার 10 বছর আগে খাজা বাবার একটা মূর্তি বানাইলো, সেই ব্যক্তিটা কে? ওই ব্যক্তিটা খাজা বাবার মূর্তি বানাইলেন, খাজা বাবার সাথে তার সম্পর্কটা ছিল কি? এই একটা কথা আমি তার কাছে ছোট করে রাখলাম, আর একটা কথা ছোট রাখি, ছোটই তো মঞ্চ নাকি বাবা? একটাই থাকবো, আর একটা আমার তো 2টা দিছে, বুঝেন নাই? হ্যাঁ, জলটা দিবেন। সাওয়ালে, সাওয়াল চিনেন না? ছেলে
ছেলে নির্বাচন করে মেম্বার হয়েছে, এলাকায় জনপ্রিয়তা খুব, বাপ হয়ে আসলো, আবার খুব শখের মানুষ। নৌকা বাইজ হয় না আপনাদের এলাকায়? গেছে নৌকা বাইজ দেখার জন্য মেম্বার এলাকার মানুষ টাইনা নৌকায় উঠাইছে। এখন বুইরা জিটি ওইটি দেখে মেম্বারের বাপ খারাপ, জোর কইরা যায় মেম্বারের বাপরে তো আর এক নৌকায় উঠাইছে, কিন্তু 22 লাগাই দিছে যে নৌকায় মেম্বার আর যে নৌকায় মেম্বারের বাপ। 22 তো লাগিয়ে গেছে, বাপ বেটায় তো মাঝখানে দাঁড়ানো, খালি হেইও কয় করে, হেইও বলে। এবার বাপে যখন দেখে যে ছেলের নৌকাটা 4 আঙ্গুল আগে যায়, বাপের বয়স হয়ে গেছে, তারপরেও কয় হেইও হেইও হেইও, অর্থাৎ বুই রয়ে গেছে, তারপরেও চায় না যে আমার পোলা পাশ করে যায় আমি তলে ভরি। শাপলা সরকার আপনি যাই কোন তলে তলে কিন্তু ঠিকই পাল্লা চলতেছে। জননী কোরআন পড়ে গর্ভেতে রেখে সন্তান, 18 সিপারা কোরআন মুখস্থ করিয়াল। মা জননী কোরআন পড়ে গর্ভেতে রেখে সন্তান, 18 সিপারা কোরআন মুখস্থ করিয়াল। মা জননী কোরআন পড়ে গর্ভেতে রেখে সন্তান, 18 সিপারা কোরআন মুখস্থ করিয়াল। মাই জানে না ছেলেরি গুণ, মাই জানে না ছেলেরি গুণ, মাই জানে না ছেলেরি গুণ, হইয়া গর্ভধারিণী তীর্গ তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তীর্গ তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তীর্গ তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের। যেদিন পীরে জন্ম নিল রমজানের চাঁদ হয় উদয়, দিনের বেলায় খাই নাই দুগ্ধ তাইতে 30 রোজা হয়। যেদিন পীরে জন্ম নিল রমজানের চাঁদ হয় উদয়, দিনের বেলায় খাই নাই দুগ্ধ তাইতে যেদিন পীরে জন্ম নিল রমজানের চাঁদ হয় উদয়, দিনের বেলায় খাই নাই দুগ্ধ তাইতে 30 রোজা হয়। পীরের কাছে হার মেনেছে, পীরের কাছে হার মেনেছে, পীরের কাছে হার মেনেছে ফেরেশতা আসমানি, পীর গো তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, পীর গো তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, পীর গো তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের। আমার কি আর সাধ্য আছে গাইব বাবার জীবনী, মুর্দার কলেবের ভিতর এলে দিলেন রোহানি। আমার কি আর সাধ্য আছে গাইতে বাবার জীবনী, মুর্দালো কলবের ভিতর আইনা দিলেন রোহানি। আমার কি আর সাধ্য আছে গাইব বাবার জীবনী, আচ্ছা বাজা। মুর্দার কলবের ভিতর এনে দিলেন রোহানি। তাই ভেবে কয় আলাউদ্দিন, তাই ভেবে কয় আলাউদ্দিন, তাই ভেবে কয় আলাউদ্দিন তুমি মারফতের খনি, পীর গো তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, পীর গো তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি।
আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তাকে কিন্তু কেউ বাবা কয় না, বড় পীর বাবা কিন্তু কয় না। বাবা কয় না, কয় না। কি বলেন? বড় পীরকে বাবা বলে, খাজা বাবা বাবা। আমিও কই খাজা বাবা, আমার ছেলে সন্তান কয় খাজা বাবা, বাবা আমার বাবাও কয় খাজা বাবা, বাবা সবারই আমার বাবা। মায়ও কয় খাজা বাবা, বাবা। দাদাও কয় খাজা বাবা, বাবা। দাদিও কয় খাজা বাবা, বাবা। সবাই কয় খাজা বাবা। বাবা বাবা এই খাজা বাবার নামটা উনি পাইলো কোন দিন থেকে? আমার খাজা বাবার স্ত্রীও তো ছিল। কি বল? আমার খাজা বাবার স্ত্রীরা খাজা বাবারে কি কয়ে ডাক দিছে? খাজা বাবা কইছে না অন্য কিছু কইছে? কি বল? আসতে আমাকে গ্রামগঞ্জে যদি আল্লাহ করে একটু বাবা কয়ে ডাক দেয় স্বামীরা, যদি কেউ এর বিপদে হইলে জাত গেল রে, স্বামীরে বাবা কইল। কিন্তু আমি জানবার চাই এই খাজা বাবার যারা স্ত্রী ছিল, খাজা বাবাকে তারা কি বলে ডাকছে? খাজা বাবা নাম উপাধি কোন দিন থেকে কোন কর্মের বিনিময়ে খাজা বাবা পেয়েছিল এ পর্যন্ত জিলানির জিলানি পীর গো তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি পীর গো তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি পীর গো তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল দুইটা করেই থাক নাকি? ছোট ছোট দুইটা করেই গান। এবার আমার প্রতিপক্ষ বন্ধু কি নিয়ে আসছে দেখি। ধন্যবাদ। হ্যাঁ